আপনি দয়া করে মায়া করে দেখুন যে আমাদের পরবর্তী রোগী মোহাম্মদ আকবর, ওনার পিতার নাম আকবর হোসেন, ওনার মাতার নাম জামিলা বেগম। হুজুর, এই আকবর হোসেনের স্ত্রী আজকে কয়েকটা দিন যাবত বাড়ি থেকে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে, কি অবস্থাতে আছে, সেটা একটু জানাই দিবেন দয়া করে মায়া করে। আপনি আমি ওনার যে আকুল হোসেনের যে স্ত্রী আছে ওনার নামটা বলতেছি, ওনার সম্পূর্ণ পরিচয় আমি বলতেছি। আপনি দয়া করে মায়া করে তার রাশিতে চলে যাবেন, তার রাশিতে গিয়ে দেখবেন যে সে কোথায় আছে, কি অবস্থাতে আছে, সে কি মারা গেছে নাকি এখনো পর্যন্ত জীবিত আছে। হাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার নাম আমি বলতেছি অন্তরা বেগম। ওনার পিতার নাম আলামিন শেখ, মাতার নাম আঞ্জুমান বেগম, মোসাম্মদ আঞ্জুমান বেগম। ওনার দেখেন রাশিতে আপনি প্রবেশ করেন, প্রবেশ করে দেখেন অন্তরা কোথায় আছে, কি অবস্থাতে আছে। সে আজকে কয়েকটা দিন যাবত ছেলে মেয়ে রেখে সে কোথায় গেল, কি অবস্থাতে আছে। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে। সে কি আসলে জীবিত আছে নাকি মারা গেছে। আপনি একটু দয়া করে মায়া করে আমি তার রাশিতে পাঠাই দিতেছি, আপনি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অন্তরা খাতুন যেখানে আছে সেখান থেকে দূরে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ এই সেখান থেকে গিয়ে ওনার রাশিতে চলা রাশিটা এবার মাথা কিন্তু মাথা দোহাই লাগে। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কোথায় আছে দয়া করে মায়া করে আপনি দেখুন, সে কি বেঁচে আছে। ধরুন ওনার রাশিটা ধরুন। প্রবেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, সে কি বেঁচে আছে? হ্যাঁ, সে বেঁচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, আপনি দেখেন তো এই অন্তরা খাতুন এখন কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি সে একটি গাড়ির ভিতরে আছে। সে একটা গাড়ির ভিতরে আছে এখন। হুজুর, আপনি দেখেন তো যে অন্তরা খাতুন কেন এই আকুল হোসেনের এত মধুর সংসার, মায়ার সংসার রেখে সে কেন এখন গাড়ির উপরে আছে। আমি দেখতে পাচ্ছি ওনাকে তদবির করে নিয়ে যাওয়া হয়েছে। তদবির করে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়ে গেছে? একটি ছেলে। ছেলে নিয়ে গেছে। ছেলেটা কি এখন ওই গাড়িতেই আছে? আছে, একসাথে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর, আপনি দেখেন তো দয়া করে মায়া করে এই অন্তরার আত্মার মধ্যে যদি কোন ধরনের কালো জাদু করেছে, কোন ধরনের বান মেরেছে, কোন ধরনের কাজ করেছে, আপনি দয়া করে মায়া করে কিছু জানিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হুজুর, আপনি দেখুন তো ওনার রাশিতে যেগুলো করা আছে সেগুলো আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানাই দেন। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি বলুন, কি 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 করে নিয়ে গেছে। ওনার উপরে পাগলপাড়া করা হয়েছে। ওনার উপরে পাগলপাড়া করা হয়েছে। এটা কি দ্বারা করেছে? এটা একটি
করেছে। একটা পুতুল দ্বারা করেছে। আচ্ছা দেখেন তো ওনার উপরে কোনো তাবিজ কবজ আছে? হ্যাঁ, ওনার উপরে 3টা তাবিজ করা আছে। 3টা তাবিজ করা আছে। হুজুর আপনি দেখেন তো এই অন্তরা খাতুনকে ওই ছেলের সঙ্গে দেখা হওয়ার পরবর্তীতে দেখেন তো কোনো কিছু কি খাওয়াই দিয়েছে? হ্যাঁ, ওনাকে খাবার খাইয়ে দেওয়া হয়েছে। খাবারের সাথে কোনো কিছু খাওয়ানো হয়েছে? হ্যাঁ, খাবারের সাথে খাওয়ানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আসলে কি অবস্থা দাঁড়াই গেল। এই খাবারের সাথে যখন খাওয়াই দিছে তখন এটা নষ্ট করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে আর ওইটা নষ্ট করতে একটু সময় লাগবে। কারণ এই খাবারের সঙ্গে কেউ যদি কোনো কিছু খাওয়াই দেয় কোনো কিছুর দ্বারা, কোনো পানের দ্বারা, কোনো খাবারের দ্বারা, কোনো কিছুর দ্বারা যদি শুধু খাওয়াই দেয় তাহলে এটা জিন্দিগিতে নষ্ট করাটা খুবই কঠিন হয়ে যাবে। নষ্ট করা যাবে তবে একটু সময় লাগবে, হয়তো 2টা দিন বেশি সময় লাগতে পারে। আচ্ছা হুজুর আপনি দেখেন তো যে পুতুল দ্বারা করেছে সেই পুতুলটা কোথায় রেখেছে? কোনো কবরস্থানে, কোনো শ্মশানে, কোনো পরিত্যক্ত জায়গাতে, কোনো নদীতে? আমি দেখতে পাচ্ছি এটি কবরস্থানে রাখা হয়েছে। কবরস্থানে রাখা হয়েছে, ঠিক আছে। আর এই যে তাবিজগুলো রাখা আছে সেটা কোথায় রাখা আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটি ওনার বাড়িতে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। হুজুর, আপনি দেখেন তো যে ওনাকে যে খাবারগুলো খাওয়ানো হয়েছে সে যে গাছগুলো খাওয়াই গেছে সেই গাছগুলো কি আসলে আদৌ ওনার পেট থেকে বের করা যাবে? অ্যাকশনগুলো নষ্ট করা যাবে? হ্যাঁ, অ্যাকশনগুলো নষ্ট করা যাবে। আর যে কালো জাদু করা আছে সেগুলো কি নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে, তবে একটি উপায় আছে। আচ্ছা আচ্ছা, জি জি বলুন, কি উপায় আছে? এগুলো নষ্ট করতে গেলে একটি খাসি লাগবে এবং 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে, একটি খাসি লাগবে। এই খাসি কি করতে হবে? খাসি বলিদান করতে হবে। বলিদান করতে হবে। আচ্ছা রক্তটা কোথায় দিতে হবে দেখেন তো? আসন থেকে রক্তটা কি বেল গাছে দিতে হবে, নদীতে দিতে হবে, কোনো সাগরে দিতে হবে? হ্যাঁ, আমি বেল গাছে দিতে হবে দেখতে পাচ্ছি। বেল গাছে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা হুজুর আপনি দয়া করে মায়া করে যেগুলো করা রয়েছে আপনি যদি এগুলো নষ্ট করা যায়, আপনি বলেছেন নষ্ট করা সম্ভব, তবে কদিন সময় লাগতে পারে এটা একটু বলবেন? যেগুলো খাওয়ানো হয়েছে এই খাওয়ানোটা নষ্ট করতে কয়দিন সময় লাগবে? এটা নষ্ট করতে 5 দিন সময় লাগবে। আমি বলেছিলাম যে 2 দিন সময় লাগবে কিন্তু 2 দিনের কাছে চলে গেল 5 দিন। আসলে খুবই কষ্টদায়ক। এটা এত পরিমাণে কষ্টদায়ক যে আসলে কি বলবো আপনাকে, নষ্ট করতে হবে। দিন দ্বারা নষ্ট করা পর্যন্ত সে এই অন্তরা কোনো দিনের জন্য এই আকুলের কাছে ফিরে আসবে না। এই আকুল যতই আকুল আবেদন আমার কাছে করেছে কিন্তু এটা ইম্পসিবল, এটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে, খুবই কষ্টদায়ক। যেটা কাজ করতে গেলে এমন এমন কথা, এমন এমন কাজ করতে হবে যেগুলো আপনাদের মাঝে যদি আমি তুলে ধরি কখনো, যদি আমার তৌফিকে আসে তাহলে বুঝতে পারবেন যে কতটা কঠিন। তবে ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ আমাদের যে বিষয়গুলো জানার ছিল সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তবে আমি খুবই শীঘ্রই এই অন্তরাকে, ওনার যে ছেলে মেয়ে আছে, সংসার আছে, মানুষের সাথে হয়তো স্বামী স্ত্রীর সাথে কলহ কিসকিস, এটা কিন্তু নিত্য নতুন কথা নয়। কারণ মানে স্বামী স্ত্রী থাকলে ঝগড়া বিবাদ হবে, এটা স্বাভাবিক অবস্থা। তবে আকুল হোসেনের সম্ভবত কোনো দোষ ত্রুটি আছে যে কারণে ক্ষিপ্ত হয়ে এই অন্তরা চলে গেছে। তো আসলে যাই হোক, মানুষ মেয়েরা সবাই চায় যে যেখানে ভালোবাসা পাবে সেখানে চলে যাবে, এটাই সত্য কথা। তবে এটা নিয়ে মন খারাপের কোনো কিছু নাই। আমি আমার জীবনের বিনিময়ে হলেও, আমার যদি জীবনের বিনিময়ে হয় তারপরে ওনার যেহেতু ছেলে মেয়ে আছে, এই ভুল ত্রুটি সংশোধন করে আমি অন্তরাকে এই আকুলের কাছে ইনশাআল্লাহ ফিরিয়ে আনবো। সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই কাজটি সহি সালামতে করতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।